সবাইকালীন আরেকটা নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক কুমিল্লা বোর্ড 2024 আসছে। কতে জনসংখ্যা, ক্ষতে শিক্ষার্থী সংখ্যা, গতে বয়স, ঘতে জন্মের সাল। তো এখানে কোনটি অবিচ্ছিন্ন চলকের কথা বলছে? যে সকল চলকের মান, এটা আমরা কি জানি? আমরা জানি যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। যে সকল চলকের মান বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সেই সকল চলক অবিচ্ছিন্ন চলক। সেই সকল চলক অবিচ্ছিন্ন চলক। যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে সে সকল চলক অবিচ্ছিন্ন। যেমন বয়স পূর্ণ সংখ্যা, যেমন বয়স পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে, সুতরাং বয়স অবিচ্ছিন্ন চলক। সুতরাং বয়স অবিচ্ছিন্ন চলক। তাহলে এটা বয়স কোনটা? যেটা গ না, বয়স অবিচ্ছিন্ন চলক। তাহলে এটা আমরা গতে পাই। তো তোমরা আবার খেয়াল করো, নিচের কোনটা অবিচ্ছিন্ন? একটা হলো বিচ্ছিন্ন, একটা হলো অবিচ্ছিন্ন। আমরা এটা আগেরটা করেছিলাম বিচ্ছিন্ন চলক হইতে হলে পূর্ণ সংখ্যা হইতে হবে, ভগ্নাংশ হইতে পারবে না। আর অবিচ্ছিন্ন হইলে ভগ্নাংশ হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। তো যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সে সকল অবিচ্ছিন্ন চলক। সে সকল চলক হলো কি? অবিচ্ছিন্ন। সে সকল চলক অবিচ্ছিন্ন চলক, যেমন বয়স পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে। বয়সটা হলো অবিচ্ছিন্ন চলক, এটা গ। তো এখানে জনসংখ্যা, শিক্ষার্থী সংখ্যা, জন্ম, সাল কখনো মানে ভগ্নাংশ হয় না। শিক্ষার্থী সংখ্যাটা একটা ব্যক্তি, একজন, এখানে এটা হয় না। জনসংখ্যা ব্যক্তি, একটু আলোচনা করছিলাম, এগুলো হয় না। তো বয়সটা যেমন 5 বছর হইতে পারে, 5.5 বছর হইতে পারে, 5.25 বছর হইতে পারে, এগুলো যে কোনো বাস্তব সংখ্যা। কিন্তু এই যে জন্মসাল, শিক্ষার্থীর সংখ্যা যখন এগুলা 5 এর পর 6 হবে, 5.5, 5.25, এগুলো হয় না। কাজেই এটা হলো কি? এটা হলো অবিচ্ছিন্ন চলক। আশা করি তোমরা বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্নগুলো কিন্তু আসে। তাহলে আমরা এই বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন মোটামুটি আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে আশা করি এটা সকল বুঝতে পেরেছ।